দেখলাম একটা 26 পর্বের একটা নাটক গোল টেবিল, আমাদের এফডিসি কি একটা গোল টেবিল দেখলাম। এটা আমার কাছে 26 পর্বের একটা নাটক মনে হয়েছে, কারণ এখানে এই গোল টেবিলে 4-5 জন ছাড়া আমি কাউকে চিনি না, সত্য কথা যেটা, ঠিক আছে। এখানে খালি আমার কাছে একটু খুশির কথাগুলো, খায়াত ভাইয়ের কথাগুলো আমার খুব চমৎকার লাগছে, ওরা বুঝে। গোল টেবিল দেখে হাসতেছিলাম এবং গোল টেবিলে আমি সর্বোচ্চ হাতে গোনা 4-5 জনকে চিনি, তারা কারা আমি জানি না। গোল টেবিলে যেসব কথাবার্তা হচ্ছে এর সম্পূর্ণ একটা 26 পর্বের একটা নাটক আমি মনে করি। এই নাটক আমরা বহু দেখছি আগে, আর এখন আমরা দেখতেছি, কিন্তু এক নাটক আর চলবে না। গোল টেবিলে অরিজিনাল কথা কেউ বলে না, সিনেমার কথা কেউ বলে না। সবাই বলে কেন এই ছবি 16 দিন সমস্যা হয়েছে, বা 2 দিন আগে এই ছবি কেন সেন্সার পায় না। এটা তো গোল টেবিলের কথা না। গোল টেবিলের কথা হইতে হবে যে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে সিনেমা বানাবে, কিভাবে সিনেমা চলবে এবং কিভাবে দর্শক হলে যাবে, এইটা হলো গোল টেবিলের কথা। আজকে দেখেন একটা যাদেরকে নিয়ে ঈদের ছবি হতো তারা কত টাকা রেমোশন নিচ্ছে, গোল টেবিল এই কথা কিন্তু বলে না যে তাদের পরিশ্রম কমাইতে হবে, তাদেরকে দিয়ে প্রতি বছরে ঈদ ছাড়াও 6-7টা ছবি রিলিজ করতে হবে, এই কথা কিন্তু কেউ বলে না। তেলের জায়গায় তেল দেয় আর কাজের জায়গায় কোনো কাজ নেই। এই গোল টেবিল আমি মনে হচ্ছে কালকের যে গোল টেবিলের সম্পর্কে একটা তেলবাজি ছিল এবং এটা টোটাল একটা নাটক ছিল। এটা আবার 26 পরে একটা নাটক। এবং পরিচালক সমিতির শাহিন, যে পরিচালক সমিতির যে সভাপতি শাহিন তো তার কথা তো হয়ই না আমি মনে করি, ঠিক আছে। হায়াত ভাই একটা চমৎকার বলছে যে একজনকে যে ইন্ডাস্ট্রি চলবে না, এখন এটাও সত্য, কিন্তু এখন তো একজন না, এখন তো 3-4 জন।